জ্বালা লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা তোমার শরীরে তো বল বেশি ভাত চটকা এক করে যাও বানা খাওয়াই তো কথা কম কয়ে ভাত খাও। কথা কি আর সাদে কই শরীরে ব্যথা সহ্য করতে পারতেছি এই জন্য কথা করছি ওসমান কই সে আজ মজনু আর খাদিজার সাথে ঘুমাবে। ও এটা একটা কাজের কাজ করিস হুম শোনা তোমাকে একখান কথা কই আজ যে নতুন জীবন আমি পালাম দ্বিতীয় জীবনে দ্বিতীয়বার কথা তোমাকে কখনো কবর আমি করছি তোমার শোনা একবার কই কই শোনা ভাত খাও। শোনা বড় ভাইয়ের কাছ থেকে আমার জন্য টাকা কটা নিয়ে এসে দাও না শোনা ও টাকা দিতে না পারলে আমার মান ইজ্জত থাকবে না তুই আর পায়ে পড়িস না ভাত খাও। আপনার শরীর ঠিক আছে তো? রাইতে তো কিছু খাইলেনও না। জুলেখারে নিয়ে চিন্তা লাগতেছে। তারে আমি একটু আগেও দেখাইছি, তার শরীর ঠিক আছে। মর্জিনারে তো দেখি বাড়ির সবাইরে সাইডা আপনার সাথে বসে গল্প করে। আমি অবশ্য কিছু শিখাইয়া দেই নাই, তারে কিছু বলিও না। আপনি রাজি না হলে বলি কি কইরা?
কিসে রাজি? আপনার আর তার বিয়াতে। না। এখন না বলতেছেন কেন? কয়দিন তো সে থাকবো, ভালো লাগা তো যাইতে পারে। তুমি রাইতে ঘুমাও নাই? না। তোমার পাশে একটু বসলে তুমি রাগ হইবা? বসো। মনিবুর বিয়ে হয়েছে আজ কত বছর। তার বিয়ার সময় এই বাড়িতে আসছিলাম। এরপর মজনু হইল, তখনও আসছিলাম। এরপর আরো একবার আসছিলাম। শেষ আসছিলাম বিয়ার পরে জামাই নিয়ে। জামাই মারা গেল, কত বছর হইল। এরপরে পয়লা আসলাম। কত বছর? 13-14 বছর তো হইবই। এর মধ্যে আসুনি কেন? সেটা তো আমি জানি না, মনিবুল জানে। আব্বা মারা যাওয়ার পরে আমি নিজেই আসতে চাইছিলাম, মনিবু আনে নাই। এত বছর পরে আজ নিজেই তলব পাঠায় আনাইছে। তুমি একলা থাকো? না, কাজের লোক আছে। বাড়ির গরু ছাগল হাঁস মুরগি আছে, কবুতর, কত কি। বাড়িতে পুরুষ মানুষ না থাকলে যে ঝামেলা থাকে, সেই ঝামেলাও আছে। তুমি আর কখনো বিয়ে করনি কেন? বিধবা হওয়ার পরে পুরুষ মানুষের যে চেহারা দেখছি, আর বিয়ে করতে ইচ্ছা করে না। একসময় যে কারণে মনিবি ওই বাড়িতে আমার আনে নাই, আজ আবার সেই কারণেই মনিবি আমারে তলব পাঠায় আনাইছে। দুনিয়াটা আজীব আছে, কি কন? তোমার কি শরীর খারাপ?
ঘুম হয় না রাতে। তুমি মাঝে একদিন এ বাড়িতে এসেছিলে, আমার সাথে দেখা করনি। জামালের সাথে কাজ ছিল তাই আসছিলাম। থাক, কৈফিয়ত দিতে হবে না। আর আমি তো জানি এই পৃথিবীতে যদি একটি মানুষও থাকে যে আমার ভালো চায়, সেটা তুমি। দলিলটা এখনো খুঁজে পাই নাই। তাড়া নেই, পেলেই হলো। আকাশী, প্রকাশ কি এর মাঝে বাড়িতে এসেছিল? আসছিল, গতকাল আসছিল। আজ এ বাড়িতে আসবে। সে বাড়িতে আসবে কেন? প্রকাশ এ বাড়িতে জুলেখার কাছে এসেছিল গানের বায়না নিয়ে। আজ এ বাড়িতে গানের আসর। আমি এ বাড়িতে আছি সেটা প্রকাশ জানে কিনা আমি জানি না আকাশী। আমি খবর নিব। কি লাভ, কি লাভ খবর নিয়ে? সে তো আসবেই। এমন কেন হবে আকাশী? যে বাড়ি আমি ছেড়ে এলাম, যে মানুষ আমি ছেড়ে এলাম, যে জীবন আমি ছেড়ে এলাম, সে জীবনের মানুষগুলো আবার আমার সামনে। আজ একটু তাড়াতাড়ি এসো। দেরি হবে। আমার জন্য বলছি না, আজ জলের জন্মদিন। কতটা আগে বললে ভালো হতো না? বাহ, নিজের মেয়ের জন্মদিন, সেটাও মনে করিয়ে দিতে হবে। চেষ্টা করবো। প্রকাশ আবার বলছিল তোমাকে নিয়ে বাইরে যাবার কথা। না রমলা, পুরো বিষয়টা বোঝবার চেষ্টা করো। সবসময় ছেলে মানুষই ভালো লাগে না। ছেলে মানুষ, আমি একজনের রক্ষিতা হয়ে তার সাথে ঘুরবো, সেটা আমার স্বামীর কাছে ছেলে মানুষই। প্রকাশ তো তোমার কাছে নতুন কেউ নয়, আর তুমিও তো সতী সাবিত্রী নও। সেটা তোমার জন্য, আমার জন্য না। বিষয়টার গুরুত্ব বোঝার চেষ্টা করো। আমি তো তোমাকে সাথ করে যেতে বলছিলাম, প্রয়োজন আছে বলে বলছি। প্রয়োজনটাও তোমার কমল, আমার না। আমার প্রয়োজন তোমার প্রয়োজন নয়। আমরা দুজন তো স্বামী স্ত্রী, তাই তো হবার কথা। হ্যাঁ, তাই তো হবার কথা। সেরকমই তো ছিল এক সময় পর্যন্ত। তোমার সব কিছু আমার ছিল, কিন্তু যেদিন থেকে রমলা বেশ্যা হয়ে গেল,
সেদিন থেকে আর না। আজ রাতে প্রকাশ আসবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। না, এই বাড়িতে কি হবে না হবে সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত আমি নিয়ে থাকি। আজ প্রকাশ আসবে, তৈরি থেকো। না, আজ না, আজ না। তোর বাবাকে বলে ঘোড়ার গাড়িতে করে বাইরে যাব, ঠিক আছে? ভালো হবে না? 4টা ঘোড়া থাকবে, আর তুই আর আমি। আমার মেয়েটার চুলটা প্রতিদিনই লম্বা হচ্ছে, প্রতিদিন আর প্রতিদিন। মা, আমার চুল কি তোমার চুলের চেয়েও লম্বা হবে? হবে। পা পর্যন্ত লম্বা? হ্যাঁ। আমি কিন্তু আর চুল কাটবো না। গরম লাগে যদি? লাগলে লাগুক, তাও কাটবো না। শোনো, আমি তোমার চুলটা বেঁধে চট করে গিয়ে কাপড়টা পাল্টে আসি। আমরা আজ মন্দিরে যাব। মন্দিরে যাবো না মা। আজ যেতেই হবে, আজ জন্মদিন না, আজ যেতেই হবে। তারপর কি দাদা আমাকে ঘুরতে নিয়ে যাবে? যাবে। দিকে যাবো কিন্তু, নৌকায় করে ঘুরবো। আচ্ছা, তুমি দাদাকে বলে দেবে, নাহলে দাদা নেবে না। আচ্ছা, বলে দেব। রমলা, একটু এসো তো। জলের বয়স আজ কত হলো? 9 পড়লো মা। দেখতে দেখতে বড় হয়ে গেল। সেই দিন জল হলো। তুমি কি জলকে নিয়ে মন্দিরে যাচ্ছ? হ্যাঁ মা। ভালো, যাও। রমলা, তোমার নাকি আজ রাতে কয়েকদিনের জন্য বাইরে যাওয়ার কথা। যাও, ঘুরে এসো। জল তো বড়ই হয়ে গেল, ওকে নিয়ে তো কোনো চিন্তার কিছু নেই। তাছাড়া আমিও আছি। দেখতে দেখতে সময় কিভাবে চলে যায়। সেই দিন জল হলো, আজ এত বড় হয়ে গেছে যে মাকে ছাড়া থাকতে পারবে। যাও, তুমি ঘুরে এসো। তোমার মনে কষ্ট?
মাথায় যন্ত্রণা করে?